তো সে আমি যাই হই না কেন বাবা, হ্যাঁ? তুমি যতই ঐশ্বর্যবান হও না কেন, যতই তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হও না কেন, যতই তুমি ডিগ্রিধারী হও না কেন, সাধুগুরু বৈষ্ণবের চরণে মস্তক তোমাকে নোয়াতেই হবে। এই সাধুগুরু বৈষ্ণবের কাছে আসতে হবে বাবা। হরিব। একটি কলসি আর একটি ঢাকনার মধ্যে কথোপকথন হচ্ছে বাবা। ঢাকনা বলছে কি জানেন? শোনো কলসি, তোমাকে একটা কথা বলি, তুমি পটকে জল দান করছো, বালতিকে জল দান করছো, হ্যাঁ, গ্লাসে জল দান করছো, কিন্তু তুমি আমায় কেন জল দান করছো না? কলসি বলছি, যারা আমার কাছে জল নিচ্ছে তারা তো সব নিচু হয়ে জল নিচ্ছে, আরে তুমি তো একেবারে আমার মাথার উপরে বসে আছো, তোমাকে কেমন করে জল দান করবো? তাই বাবা, এই ভক্তির রসটা পেতে হলে নিচু হতে হয়। যিনি দেয় তার হাতটা কিন্তু উপরে বাবা, আর যিনি গ্রহণ করে তাকে কিন্তু নিচু হতে হবে। তো আমাদেরকে নিচু হতে হবে, নিচু না হলে আমরা কোনোদিন ভগবানকে বুঝতে পারবো না। হ্যাঁ, নিচু না হলে আমাদের মাঝে অনুভূতি আনবে না। ভগবানকে পাওয়ার একমাত্র অনুভূতিটা নিয়ে আসুন। আমার বলতে কিছু আছে বাবা? হ্যাঁ, পরিবার তুমি দেখো না, আমরা যে আমার আমার করছি, হ্যাঁ, গাড়ি আমার, বাড়ি আমার, মানে সব আমার। এই আমার আমার নিয়ে মানুষকে কত কলহ, মানুষকে কত ভেদাভেদ। এই আমার আমার নিয়ে একমাত্র আমরা হরি নামকে ভুলে গেছি। বাবা, তাহলে এই জগৎ মাঝে আমার বলতে কিছু আছে? কোনো কিছু আমার নেই। এই প্রমাণ কি বাবা? তার প্রমাণ আপনার সংসার থেকে যখন আপনার কোনো আপনজন দেহ রাখলো, সে কি আমার কিছু সঙ্গে নিয়ে যেতে পারলো? পারলো কি? পারলো না। তাহলে এটা তো আমার নয়। হ্যাঁ, আমি কেমন করে সঙ্গে নিয়ে যাব? যা আছে সব ভগবানের। এটা হলো ভগবানের সম্পত্তি। যে দেহটা পেয়েছি, এই দেহটা হলো ভগবানের সম্পত্তি। তো ভগবানের সম্পত্তি যদি ভগবানকে দিতে না পারি, তাহলে আমাদের অধঃপতন হবে না তো কার অধঃপতন? একটা কথা বলি বাবা, সনাতন ধর্মের শুধু অধঃপতন হচ্ছে। এত নাম করছি, পাড়ায় পাড়ায় যজ্ঞ হচ্ছে, কিন্তু আমাদের কি উন্নতি হচ্ছে? ভজনের মধ্যে কোন উন্নতি হচ্ছে? কোন উন্নতি হচ্ছে না। কেন জানেন? আমাদের মাঝে শুদ্ধ কোনো প্রচার নেই। প্রচার আছে? প্রচার নেই, শুধু অপপ্রচার হচ্ছে। আর আমরা কলির অন্ধ জীব, আমরা সেটাকেই সুন্দরভাবে গ্রহণ করছি। তো প্রচার আর অপপ্রচার কি বাবা? হ্যাঁ, অপপ্রচার মানে যেগুলো ভুল, তাই না? আমরা কীর্তনীয়রা কীর্তন গাচ্ছি, আমাদের এই কীর্তনের মাঝে এমন কিছু উল্টোপাল্টা কথা বলা যাবে না যেটা শুনলে মানুষের ভক্তি নষ্ট হয়ে যায়। মন গড়া কথা বলা যাবে না। যাবে কি? যাবে না। আমাদের প্রচার করতে হবে। শুধু কীর্তনীয় রায় বাবা, আপনাদেরকেও প্রচার করতে হবে। হ্যাঁ, হরিব। এই প্রচারে একজন যেন ভক্ত তৈরি হতে পারে। হরিব। তাই দেখুন ভগবান কি করছেন আজকে আমাদেরই মঙ্গলের জন্য। হ্যাঁ, সহজরে গণকে সঙ্গে নিয়ে ভগবান হরিনাম গাইছে, তাই না মা? একমাত্র হরিনাম, হরিনামে জীবের মুক্তি। কিন্তু সে নামটা যদি শুদ্ধ কৃষ্ণ নাম না হয়, কি মা, অপরাধযুক্ত নাম গাইলে কিন্তু সারাটি জন্ম ভরে এ কৃষ্ণ নাম করলে আমরা মুক্তি পাবো না। কেননা বলেছেন যে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম।
করছি না, দিন দিন অপরাধ যুক্ত বৃদ্ধি পাচ্ছে আমাদের। এরকম নাম করলে আমরা আজীবন আমরা মুক্তি পাবো না। হরি হরি হরি। যারা অপরাধী, শাস্ত্রে বললেন যারা অপরাধী তারা তো ভগবানকে কোনোদিনও মানতে পারে না, ওই অপরাধীরা। আর ওই অপরাধীদের দিকে আমার ভগবান গৌরহরির দৃষ্টি কোনোদিনও যায় না। যাদের ভক্তি নেই, প্রেম নেই, শুদ্ধ আচরণ নেই, আমার গৌরহরির দৃষ্টি তাদের দিকে যায় না, তাদের থেকে অনেক দূরে থাকে আমার গৌরহরির দৃষ্টি। ভগবান যেমন নিজে আচরিয়া ধর্মজীবীর শিখালেন, তেমনি আমাদের আচরণ করলে হবে না। আচরণ করলে হবে না বাবা, আচরণ করতে হবে। প্রতি বছরে বছরে শুধু অনুষ্ঠান করলে হবে না, আচরণটা করতে হবে। আমাদের আচার আগে থাকতে হবে। আচরণ যদি করতে না পারি না, এমন লোক দেখানো ধর্ম করে, লোক দেখানো যজ্ঞ করে কোনো লাভ হবে না আমাদের। আমরা ইচ্ছা করলে সবকিছু করতে পারি না? সংসারের মঙ্গলের জন্য কত কি করছি, আমরা করছি না? তাহলে সংসারের মঙ্গলের জন্য করছি, কিন্তু আত্মার গতির জন্য কি করছি বলুন তো? করছি কি? করছি না। যে দেহটা পড়ে ছাই হয়ে যাবে, এই পচা দেহটার জন্য এত অহংকার, এত গর্ব করছি আমরা মা। হ্যাঁ, কেমন করে আমরা কেমন করে মুক্তি পাবো? তাই শুদ্ধ আচরণ করতে শিখো। শুদ্ধ আচরণ না করলে আমরা ভক্তি পথে যেতে পারবো না। তো ভগবান কি করলেন? খেলায় বিনোদ খেলা গোড়া বনমান পুলিন বিহার করি ভগত মন্ডলী। কোথায়? এই নদিয়ার মাঝে, নবদ্বীপ মাঝে ভক্তগণকে। হ্যাঁ, খেলতে খেলতে যখন দেখলেন যে বেলি অবসান হয়ে গেছে, ওই না বেলি অবসান হেরি গৃহেতে চলিলা জননীর চরণে যাইয়া গুরায় আমার প্রণাম করিলা। ওই না ধুলায় ধূসরে অঙ্গ গাদো গাদো এই রাধা মোহন পদ কার তহিয়া হরি বল তাই গৌরী প্রেমানন্দে হরি। সুপ্রিয় ভক্ত সজ্জন, আমরা এতক্ষণ গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এবার আমরা গৌরচন্দ্রিকা নবদ্বীপ লীলা বিশ্রাম রেখে আমরা রাধা নামের ধ্বনি করি, বৃন্দাবন লীলা আস্বাদন করি। হরি বল হরে কৃষ্ণ। তো সকলে আমরা প্রেমময়ী রাধা রানী কি জয়, বৃন্দাবন বিলাসিনী কি, কৃপাময়ী রাধা রানী কি। ধরেন
দশে পাঁচে মিলে শুধু দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে করো তালে দিয়া রে করো তালে দিয়া হরিব তালি বৃন্দাবনে তরুলতা তারা বলে রাধে রাধা রাধে রাধা রাধা নাটি দুই অক্ষরে না জানি কতই সুধা ঝরে রাধে রাধে সব ঠিক আছে, কিন্তু করতালি হচ্ছে না। তালিটা হচ্ছে না। তো আমরা কয়েকদিন আগে একটা খেলা দেখেছিলাম, ফুটবল বিশ্বকাপ, ঠিক আছে? তো এই বিশ্বকাপে কে জিতেছিল, কোন দল? আর্জেন্টিনা, তাই না? যারা ব্রাজিলের সাপোর্টার আছেন মন খারাপ করবেন না। তো এখানে মা আছে, মায়ের দল এবং বাবাদের দল, তাই তো? তো একটা কম্পিটিশন হবে কিন্তু, ঠিক আছে? তো দেখা যাক এই কম্পিটিশনে কারা জেতে। তো সবাই প্রস্তুত থাকবেন। জয় জয় রাধা রানী কে, রাধা রানী কে, রাধা রানী কে, জয় রাধে। হরিবল তো তালিটা ঠিক হবে, কিন্তু হবে তো? বাজাও মে তালি, ও তালি, ও তালি, ও তালি, ও তালি। রাধে রাধে বলো না, চলো বৃন্দাবন ধাম। বলে রাধে 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 চলো বৃন্দাবন। রাধে রাধে ওই রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। হরি বল। মনে রসনা রাধে রাধে বল, মনে রসনা রাধে রাধে বল। রাধা নামটি দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। না জানি কত সুধা ঝরে। বাজাও মে তালি, বাজাও মে তালি, তালি তালি বাজাও মে তালি, তালি 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 বাজাও মে তালি, বাজাও মে তালি। ও রাধে 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 না, বলো বৃন্দাবন ধাম। রাধে হরি বল। রাধে রাধে राधिका नाम मेरे मोहन वालो राधे राधे, राधिका नाम मेरे मोहन वालो राधे राधे। राधिका नाम मेरे मोहन वालो राधे राधे। राधे 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 बंशाने वाली राधे। राधे 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 बंशाने वाली राधे। शंकर की डमरू मेरे मोहन वालो राधे राधे, शंकर की डमरू मेरे मोहन वाले राधे
বলেছি একটা কম্পিটিশন হয়ে যাক, তাই নাকি? হ্যাঁ, হরি বল মায়েরা। আমি বলবো রাধে রাধে, বাবাদের বলো, বাবাদের বলো। আপনারা বলবেন রাধে রাধে, ঠিক আছে? আগে বাবা না। না, লেডিস ফার্স্ট, আগে মায়েরা তারপর বাবা, মায়েরা সবসময় আগে বলতে হয়। ঠিক আছে? কি মায়েরা, আমরা কোনোদিন কোথাও হেরেছি? হ্যাঁ, দুহাত তুলে বলুন, হেরেছি কোথাও? না, আজকে কিন্তু আমরা হারবো না, ঠিক আছে? হ্যাঁ, তো সকলে রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, জুড়ে জুড়ে বৃন্দাবন মে, আরো জুড়ে গলি গলি বন মে, গলি গলি বন মে। ও মায়েরা, এই সামনে ওই যে দুই সাইডে যারা বলছে না, আর একটু জোরে বলুন। বাবারা কিন্তু একবারে, হ্যাঁ বাবারা প্রস্তুত। সরি, বাবারা যে প্রিপারেশন নিয়ে আছে না, মানে হ্যাঁ, আমাদের ঠকাবে এরকম চিন্তা। উড়িয়ে দেবে, উড়িয়ে দেবে। হরি বল রাধে রাধে, আরো জোরে প্রেম ছে বলো, মায়েরা বলো, গলি গলি বন মে, সুন্দর বন মে, নিধু বন মে, निधु वन में, ताल वन में, निकुंज वन में, सुंदर वन में, सुंदर वन में। বাহ, কোথায় ছিল এতক্ষণ এই প্রেমটা? খুব ভালো, হরি বল। এবার বাবাদের অপশন দেখি। হ্যাঁ, বাবারা এবার আমাদের উলিপুর যাবে। বাহ, সকলে প্রস্তুত তো? হরি বল সকলে। রাধে। কি মায়েরা, বাবা বলেছে আমাদের উলিপুরে যাবে একবারে বাবাদের সঙ্গে। দেখি কি হয়, উলিপুর যায় না, সৈয়দপুরে থাকে। রাধে রাধে। হরি বল রাধে, মায়েরা না, শুধু বাবাদেরকে বলেছি রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, শ্যাম কুণ্ডম, রাধা কুণ্ডম, যমুনা মাইয়া, বচালি মে, বচালি মে, রাধা কুণ্ডম, গোবর্ধন মে, গোপালা কুণ্ডম, গোপালা কুণ্ডম, ऋषि घाट में, वंशी वट में, काल वन में, काल वन में, सुंदर वन में, सुंदर वन में, निकुंज वन में, निकुंज वन में, निकुंज वन में, ताल वन में, श्री राधे राधे, निकुंज वन में, ताल वन में, राधिका नाम मेरे मोहन बोलो राधे राधे, राधिका नाम मेरे मोहन बोलो राधे राधे, राधे राधे, राधे वर्षाने वाली राधे, राधे राधे, राधे वर्षाने वाली राधे, शंकर के डमरू मेरे मोहन वालो राधे राधे, शंकर के डमरू। হরি বল। কি রেজাল্টটা কি হলো? রেজাল্ট এখনো হয়নি, এবার দেখো ধ্বনিটা, আগে বাবারা তারপর মায়ের। আচ্ছা আচ্ছা বাবা। ধ্বনিটা দেখতে হবে না, শুরু যখন করেছিস তখন তো শেষ করতে হবে। হরি বল, তারপরে বাবারা না, ঠিক আছে? হরি বল রাধা রানী কি, হরি বল, হরি বল। কি মায়েরা হয়েছে? হ্যাঁ, একটু দেখেন, প্রেমময়ী রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি। হরি বল। শুধু রংপুরে নয়, শ্রীরাম বৃন্দাবনে চলে গেছে। এটাই গৌর প্রেমানন্দ। হরি বল। কি মায়েরা গেছে কি আমাদের উলিপুরে? হ্যাঁ, তো আপনাদের দেখি কি অবস্থা। কেউ বা থাকবেন না কিন্তু, একেবারে গলা বাড়িয়ে রাধা রানী কি, দেখেছেন তো? হ্যাঁ, ও মায়েরা আরেকটু শুনুন, আরেকটু আরেকটু। হ্যাঁ, শ্যামানন্দের প্রাণধন কি, প্রভুপাদের প্রাণধন কি, কৃপাময়ী রাধা রানী কি, হরিনাম সংকীর্তন কি, লীলা মাধুরী কি,
হরে বল হরে কৃষ্ণ। তাহলে এবারে ফলাফল ঘোষণা করা হচ্ছে। কে জিতলো, বাবারা না মায়েরা, তাই না? বলো কে জিতেছে? তো যাও, রেজাল্ট সে দিচ্ছে না, আমি দিচ্ছি। বাবারা প্রথম হয়েছে আর মায়েরা ফার্স্ট হয়েছে, ঠিক আছে? নিতাই গৌর প্রেমানন্দ। বাজনা দাও একটা। হরিবল হরে কৃষ্ণ। জনিতায় হরিবল হরিবল। প্রচন্ড গরম তো, হরিবল হরিবল। তো যারা দাঁড়িয়ে আছেন কৃপা করে বসে পড়ুন, বসার জায়গা আছে তো মনে হয়, দেখতে পাচ্ছি। ও মায়েরা একটু কথা কম বলেন, বাইরে এত কথা, যত কথা সব আজকে এখানেই হচ্ছে। হ্যাঁ, এত কথা। হরিবল। বৃন্দাবনে কানাই আমার খেলা করেছে। কানাই আমার খেলা করছে 24 জন সখাগণকে। শ্রীদাম সুদাম দাম বসুদাম, সকল সখাগণকে নিয়ে সেই নবলক্ষ ধেনুর পালকে সঙ্গে করে সখাগণকে সঙ্গে লয়ে হয় আমার খেলা তো খেলা খেলতে খেলতে বাবা হরিবল।
হরিবল হরিবল। কানাইয়া আমার খেলা খেলিতে খেলিতে পশ্চিমের আকাশে চেয়ে দেখে, পশ্চিম আকাশের দিকে চেয়ে দেখে বাবা সূর্য লাল হয়েছে, বেলা কিন্তু আর নেই। হ্যাঁ বেলা আছে বাবা, কি গো বেলা আছে? হ্যাঁ বেলা নেই। কটা বাজে? 10টা বাজে। কটা বাজে কি মায়েরা? কটা বাজে? 9টা বাজে। ভালো করে দেখেছেন তো? ভালো করে দেখেছি। মহাজন বলেন হেজি এই দেহ ঘড়িতে না, এই ঘড়িতে না, একবার দেহ ঘড়িতে তাকিয়ে দেখো, এই দেহ ঘড়িতে কটা বাজে বাবা? ওই ঘড়িতে নয়। কোথায় ছিলাম কোথায় এলাম, আমরা কেমন ছিলাম কেমন হলাম, ও মনরে কেমন ছিলাম কেমন হলাম, পরিণামে আবার কিবা হবে, কি গো পরিণামে কিবা হবে এ কথা কেউ ভাবি? মহাজন বললেন হে জীবীরে তোমরা তো ভাবো না, কেননা এই রঙের দুনিয়ায় রং তামাশা করিতে 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 সাধীর জন্ম মোর চলে গেল, চলে গেল করে মনে ভাবিলি না একবার বসে বসে কোনদিন ভাবিলে না, কোনদিন বসে বসে ভাবলাম না বাবা পরিণামে কি বা হবে, এই কথাটা কখনো ভেবেছি? ইমাম কেমন ছিলাম কেমন হলাম নিজের শরীরের দিকে একবার কখনো লক্ষ্য করেছি? হ্যাঁ মহাজন বললেন হেজি জানি না পরিণামে কি বা হবে, জানি না পরিণামে কি বা হবে, জানি না পরিণামে
বসে বসে কোনদিনে বসে বসে আমরা ভাবিলাম, একেবারে ভাবিলাম না রে, জানি না পরিণামে আমার কি বা হবে। বসে 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 পদ্ম পাতার জলে যেমন টলমল টলমল করে, তেমনি আমাদের জীবনে পদ্ম পাতার জল টলমল টলমল করে, না জানি কখন পড়ে যায়। বাবা, পূবের বেলা যেমন পশ্চিমে যায়, অস্ত বেলায় উদয় হয় আর উদিত বেলায় অস্ত যায়, কিন্তু আমাদের জীবনের বেলা ডুবে গেলে, এ বেলা ডুবে গেলে কোনদিন ওঠে না রে। হরি বল হরি বল। জন্মের মতো ওরে ওরে জন্মের মতো এই বেলা ডুবে ডুবে যাই রে, এই বেলা ডুবলে কোনদিন ওঠে